ডিজিটাল মিটারের মাধ্যমে ডিজিটাল ভাবে আমাদের গাড়ির উপর বসে টাকাগুলো নিয়ে যাচ্ছে প্রতি মিনিটে। এখানে যারা উৎসব জনতা আছেন আপনারা অবশ্যই জানেন, কার্ড মিটারের মাধ্যমে আজকে যদি আমি 1000 টাকা ঢুকানো হয়, ওই 1000 টাকা থেকে 300 টাকা চলে যাচ্ছে ভারতে এবং চীনে। আমরা কেন এই টাকা ওই দেশে দেব? আমরা চাই আমরা প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক আমাদের এই কার্ড মিটারের প্রতি বিপক্ষে দাঁড়াতে হবে। আমরা এই টাকা আমরা সরকারকে ব্যাট দিতে প্রস্তুত, আমরা সরকারকে ব্যাট দিতে প্রস্তুত, কিন্তু প্রতি রিসার্চে কেন আমাদের 300 টাকা 275 টাকা কর্তন করে নিবে? আমরা এটা চাই না। আমরা চাই কার্ড মিটারের মাধ্যমে আমাদের এই যে 300 টাকা বা 250 টাকা নিচ্ছে, এটা থেকে আমাদের হয়রানিমূলক এটা বাদ দেয়। এবং কার্ড মিটারে যখন আমরা রিসার্চ করতে যাই, দেখা যায় এই যে কিছুদিন আগে যে নেট বন্ধ ছিল, আমার একটা নাম্বারে এখন আমার মোবাইলে আছে প্রায় 120টা না 22টা নাম্বার আসছে। এখন দেখেন এটা যদি আমি একবার রিসার্চে কোনো একটু প্রবলেম হয়, আমার কিন্তু এটা চলে যেতে হবে, কোথাও দৌড়াদৌড়ি করতে হবে। এই যে একটা হয়রানি, এটা কেন ভাই? নিজের টাকা দিয়ে রিসার্চ করে এরপরে আবার এতগুলো নাম্বার আসবে। আরে ভাই 16টা নাম্বার দেন, 12টা নাম্বার দেন, তাহলে তো আমরা পারি। এখন আমরা যারা লেখাপড়া করছি বা যতটুকু জানি আমরা না পারি, যারা আমাদের দাদা আছে চাচা আছে অনেকে লেখাপড়া করে নাই, ওরা কিন্তু এটা প্রবলেম হচ্ছে। তারা প্রতিনিয়ত তিতাস গ্যাস এবং বাপের দুই কোম্পানিতে যারা বর্তমানে এখনো বহাল আছে, আমরা তাদের পদত্যাগ দাবি করছি। এবং এই তিতাস গ্যাসের যারা সচিবালয় সহ যারা এটা দায়িত্বে আছে, প্রত্যেকের ব্যাংক হিসাব জব্দ করতে হবে। স্থাবর অস্থাবর তারা কি তৈরি করছে এতদিনে, 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমরা গ্যাস পাচ্ছি না। ঢাকাবাসী বিভিন্ন এলাকা ভিত্তিক ভাবে গ্যাস লাইন বন্ধ করে আছে বর্তমানে। আমরা একটা পোস্ট দিলে বলে কি, এই তোরে কিন্তু খাইলাম, পোস্টটা বন্ধ ডিলিট করে দে। এবার আসেন আমরা আসি কাঠ মিটার। এই কাঠ আমাদের পল্লী বিদ্যুৎটাই ভালো আছে, যেটা আমরা গ্রাম অঞ্চলে আমরা যারা আছি পল্লী বিদ্যুতের মাধ্যমে আমাদের এখনো আয়ত্তের মধ্যে আছে। কিন্তু আমরা যারা কাঠ মিটার ডিজিটাল করতে গিয়েছি, আমরা যারা ওই